পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান পার্সোনাল অফ ইন্ডিয়ান নেভি 2025, অর্থাৎ ভারতীয় নেভি বা নৌবাহিনীতে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, এছাড়াও কারা কারা এর জন্য আবেদন করতে পারছো, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে দেখো তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি চার্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো ভ্যাকেন্সি কী কী রয়েছে একটু দেখে নাও। তো ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে প্রদান করা রয়েছে। দেখো প্রথমে দেখা হচ্ছে এসসি, তারপরে এসটি এবং ইডাব্লিউএস ইউআর, এরকম করে কিন্তু তোমাদের চার্ট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু প্রদান করা রয়েছে। তো এখানে পোস্টগুলো দেখো, তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু প্রত্যেকটার ভ্যাকেন্সি কিন্তু ক্যাটাগরিজ দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে। এবং কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা কিন্তু আমরা এবার দেখে নেবো। তো তোমাদের এখানে সর্বমোট কিন্তু প্রায় 400টির কাছাকাছি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা পোস্ট মিলিয়ে, অর্থাৎ তোমাদের যে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সব মিলে কিন্তু তোমাদের 400টার মতো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। তো প্রথমে যে পোস্টটি ছিল সেটা হচ্ছে 1 নম্বর পোস্ট, অর্থাৎ স্ট্রেইং অফ ল্যাক পোস্ট। তো এটার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট পোস্টের জন্য তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু এখানে ম্যান্ডেটরি কিন্তু রাখা হয়েছে। তো এখানে দেখো বলছে যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স শেয়ারিং ইনচার্জ অফ এ রেজিস্টার্ড ভিজুয়াল অফ 20 আওয়ার্স পাওয়ার্স, অর্থাৎ তোমাদের এই যে পোস্টটা রয়েছে এখানে তোমাদের কিন্তু 2 বছরের শিক্ষাগত চাওয়ার পাশাপাশি 2 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। নেক্সট দেখো যে দ্বিতীয় নম্বর যে পোস্টটা ছিল সেখানে কি বলা হচ্ছে ল্যাক্রোস 1। তো দেখো লেস্কার 1-এ কি বলা হচ্ছে 10 পাস ফ্রম এ রেজিস্টার্ড ইনস্টিটিউট, অর্থাৎ স্বীকৃত তোমাদের বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং সেই সম্বন্ধে কিন্তু তোমাদের সাঁতারের যে অভিজ্ঞতা, তো সাঁতার এমন একটা জিনিস সেটা কিন্তু প্রত্যেকেরই কিন্তু কম বেশি জানা আছে। নেক্সট দেখো তোমাদের বলা হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স অন এ রেজিস্টার্ড ভেসেল, অর্থাৎ তোমাদের এই জন্য কিন্তু 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো তোমরা যে কোনো সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকবে। তো এইগুলো কিন্তু যদি তোমাদের থাকে তাহলে কিন্তু আবেদন করে দেবে। নেক্সট বলছে অপশন নম্বর সিতে দেখো তোমাদের 3 নম্বর যে পোস্টটা রয়েছে ফায়ারম্যান। তো ফায়ারম্যানের ক্ষেত্রেও কিন্তু তোমাদের স্বীকৃত ইনস্টিটিউট থেকে বা বোর্ড থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সাথে নলেজ অফ সুইমিং, এখানেও সাঁতারের কিন্তু তোমাদের থাকতে হবে। এবার বলেছে সার্টিফিকেট অফ হ্যাভিং কমপ্লিট প্রি সি ট্রেনিং কোর্স, অর্থাৎ তোমাদের এই সার্টিফিকেট থাকতে হবে যেটা কি তোমাদের এই প্রি সি ট্রেনিং এর উপরে কিন্তু করা থাকতে হবে। তো আগেটার জন্য কোনো কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেই হলো, কিন্তু এখানে কিন্তু সার্টিফিকেটটা কিন্তু চেয়েছে। তো অবশ্যই তোমরা জানবে যে তোমরা যেহেতু সাঁতার জানো বা কেউ কোনো সাঁতারের ইভেন্টে অংশগ্রহণ করে থাকলে তার একটা নির্দিষ্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। নেক্সট দেখো 4 নম্বর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে কি তবাস। তো এর জন্য কি করতে হবে, তো এর জন্য মাধ্যমিক পাস করলে এবং সাঁতারের অভিজ্ঞতা, অর্থাৎ তুমি যদি সাঁতার কাটতে জানো তাহলে কিন্তু আবেদন করতে পারছো। তো এর জন্য কিন্তু কোনো সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়নি। নেক্সট তোমাদের আবেদন করার জন্য কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখো www.joinindiannavy.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে তোমাদের 21 মার্চ 2025, মনে রাখবে 21 মার্চ 2025 এই তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন কিন্তু চলবে। নেক্সট দেখো বয়স কী চাওয়া হয়েছে, তোমাদের বয়স যেটা হচ্ছে সেটা 18 থেকে 25 এই পর্যন্ত কিন্তু তোমাদের বয়স হয়ে থাকতে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যারা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে, যেরকম এসসি এসটি ওবিসি, এরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। তো মনে রাখবে জেনারেল যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু এজ কত 18 থেকে 25 এর মধ্যে কিন্তু বয়স হয়ে থাকতে হবে। এছাড়া দেখো যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের যারা ইউআর প্রার্থী রয়েছে তারা 10 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 13 বছর এবং এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে কিন্তু তোমাদের 15 বছরের কিন্তু ছাড় এখানে কিন্তু প্রদান করা হয়েছে। এছাড়া ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান, যারা প্যারামিলিটারি অর্থাৎ অগ্নিবীর এই সমস্ত ট্রেডে কিন্তু কাজ করেছো বা এই সমস্ত বাহিনীতে কাজ করেছো তাদের জন্য কিন্তু 3 বছরের কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে প্রদান করা হচ্ছে। নেক্সট দেখো বলছে ডিসেবল ডিফেন্স সার্ভিস পার্সোনাল, ও যারা এই প্রফেশনাল তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 5 বছরের ছাড় প্রদান করা হবে, সেটা কিন্তু বলেছে। মনে রাখবে এই পার্সোনাল অন্তর্গত প্রত্যেক প্রার্থীরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। এবং এক্স সার্ভিসম্যান যারা বলছিলাম যে এক্স অগ্নিবীর রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছর এবং 5 বছর এরা কিন্তু ছাড় কিন্তু পেয়ে যাচ্ছে। নেক্সট দেখো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য কিন্তু 40 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন করতে পারবে। নেক্সট দেখো মোড অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের কীভাবে সিলেকশন করা হবে সেটা একটু দেখে নাও। তো প্রথমে বলা হচ্ছে যে দ্য সিলেকশন পোস্ট উইল বি ক্যারিড আউট পার স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশনস অফ ইন্ডিয়ান নেভি উইল নট ক্যারিড এ ডিটেল সিকিউরিটি অফ অ্যাপ্লিকেশনস রিসিভড, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তোমাদের শর্ট লিস্টেড করা হবে প্রথম পদ্ধতিতে। অর্থাৎ তোমাদের একটা প্রথমে টেস্ট নেওয়া হবে বা পরীক্ষা নেওয়া হবে এবং তারপর কিন্তু তোমাদের শর্ট লিস্টেড করা হবে।
তো দেখো তোমাদের এখানে কিভাবে পরীক্ষাটা হবে তার কিন্তু প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। পার্ট 1 পার্ট 2 করে তোমাদের কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো একটু দেখে নাও প্রথমে পার্ট 1-এ কী থাকছে। পার্ট 1-এ যেটা থাকছে সেটা হচ্ছে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। কী থাকবে, 20টা প্রশ্ন থাকবে এবং 20 নম্বর কিন্তু এখানে থাকবে। এবার দেখো এই যে তোমাদের পোস্টগুলো ছিল ফর ট্রেনিং অফ ল্যাস্কার্স এবং ল্যাস্কার 1 এবং ফায়ারম্যানের জন্য, এটা কিন্তু। আর এদিকে দেখো ডান দিকে যেটা রয়েছে এটা কিন্তু ফর টপার্স। তো টপার্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের 40টা প্রশ্ন থাকবে 40 মার্কের। নেক্সট দেখো তোমাদের দ্বিতীয় নম্বর রয়েছে জেনারেল ইংলিশ, অর্থাৎ জেনারেল ইংলিশ থেকেও কিন্তু তোমাদের প্রথম যে পোস্টটা ছিল সেখানে কিন্তু 20টা প্রশ্ন 20 নম্বর থাকছে এবং পরে যেটা পোস্ট ছিল অর্থাৎ টপার্স তার ক্ষেত্রে কিন্তু 40টা প্রশ্ন 40 নম্বর। নেক্সট দেখো জেনারেল অ্যাওয়ারনেস, এক্ষেত্রে 10 নম্বর 10টা প্রশ্ন এবং 20টা প্রশ্ন 20 নম্বর। নেক্সট দেখো হচ্ছে নলেজ ইন রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ তোমাদের সেই সম্পর্কে কিন্তু শিক্ষাগত যে সমস্ত তোমাদের এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ তোমরা যে ট্রেডে কাজ করেছো তার এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমাদের প্রশ্ন। সাপোজ তুমি ফায়ারম্যানে করলে তার ট্রেড অনুযায়ী তোমাদের কোশ্চেন করবে এবং যারা সুইমিং অর্থাৎ সাঁতারের জন্য করছো তাদের কিন্তু এই সাঁতার ট্রেড থেকে কিন্তু কোশ্চেন করবে। তো সেটা কি দেখো এখানে 50 নম্বর করবে এবং ল্যাস্কারের থপাসের ক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু এখানে হবে না। তো আগেই তোমাদের দেখেছো, তো এটাও কিন্তু 100 মার্কের, এটাও কিন্তু 100 মার্কের এক্সাম কিন্তু হচ্ছে। নেক্সট দেখো তোমাদের এক্সাম হয়ে গেলে কিন্তু তোমাদের শর্ট লিস্টেড করে তোমাদের লিস্ট কিন্তু প্রকাশন করা হবে এবং এই লিস্টের পর কিন্তু তোমাদের নেক্সট যে ট্রেড রয়েছে সেটা দেখো সুইমিং টেস্ট, অর্থাৎ সাঁতারের ক্ষেত্রে সাঁতারের টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে, সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। তো সুইমিং টেস্টের জন্য কী কী ইভেন্ট আছে একটু দেখে নেবে। তো ইভেন্ট বলছে 50 মিটার সুইমিং, অর্থাৎ তোমাদের 50 মিটার কিন্তু সাঁতার কাটতে হবে। কত মিনিটের মধ্যে দেখো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করে দেবে। চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু তোমাদের কাছে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সরাসরি কিন্তু পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।